আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পাইথনের আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট সম্পর্কে জানব। তো আর্গুমেন্ট হলো এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে আমরা পাইথনের কোনো একগুচ্ছ ডাটাকে বা একগুচ্ছ ভ্যালুকে আমরা কোনো ভ্যারিয়েবল কিংবা ফাংশনের ভিতর ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, আর কিওয়ার্ড আর্গুমেন্ট হলো একই রকম। এখানে একগুচ্ছ না, এখানে আমরা সাধারণত কোনো লিস্ট বা ডিকশনারিকে আমরা কোনো ফাংশনের ভিতর ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ কোনো ফাংশনের ভিতর আমরা দেখাতে পারবো। তো জিনিসটা এখন একটু জটিল মনে হচ্ছে, কিন্তু যখন আমরা কোডিংয়ে চলে যাব তখন এটা একদম ইজি হয়ে যাবে আর একদম সহজ হয়ে যাবে। তো শুরু করা যাক। আমরা আমাদের প্রোগ্রামে চলে যাব। তো এখানে বিভিন্ন ধরনের আমরা ভেরিয়েবল লিখি, তাই তো? তো সাপোজ ধরি আমাদের একটা ভেরিয়েবল আছে আকাশ নামে, আর একটা ভেরিয়েবল আছে ফয়সাল নামে। তো আমরা চাইলে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করে ডিফাইন করে দিতে পারি। ফার্স্ট নেমের বেলায় এফ নেম এবং লাস্ট নেমের বেলায় এল নেম, এবং আমরা যদি ইজিকল টু দিয়ে দিই তাহলে এখানে যেটা হবে, এখানে এফ অন অর্থাৎ এফ নেমে আকাশটা চলে যাবে এবং এল নেমে ফয়সালটা চলে যাবে, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু এখানে চলে আসবে। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে কি হয়, প্রিন্ট এফ নেম এবং এফ নেম এবং প্রিন্ট এল নেম। সো অবভিয়াসলি নেম বানান ভুল। সো জিনিসটা এখন যদি আমি প্রিন্ট করি তাহলে যেটা হবে যে আমাদের প্রথমে আকাশ, পরে হচ্ছে ফয়সাল প্রিন্ট হবে। কিন্তু আমরা যদি ভ্যালুগুলো এরকম না নিয়ে আরেকটু অন্যভাবে নিই, হ্যাঁ, সাপোজ আমরা এখানে এটাকেই কপি করে নিয়ে এসে এবং এখানে আমরা বললাম কি আমাদের আরও ভ্যালু আছে, যেমন সাগর, নীরব, ইটিসি 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 আরও ভ্যালু আছে, কিন্তু আমরা ভেরিয়েবল শুধুমাত্র দুইটাই রাখতে চাই। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে এফ নেমের ক্ষেত্রে জাস্ট আকাশটাই থাকবে এবং এল নেমের ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট হিসেবে এটাকে নেব। সো আর্গুমেন্ট হিসেবে নেওয়ার জন্য আমরা দেখছি যে এখানে একটা স্টার হবে। হ্যাঁ, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আর্গুমেন্ট সাধারণত স্টার হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, এবং একটা স্টার হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা যদি এখানে একটা স্টার নিই তখন হচ্ছে এটা আর্গুমেন্টে চলে যাবে, এবং এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখেন প্রথমে আকাশ থেকে প্রিন্ট হয়েছে, পরবর্তীতে কিন্তু ফয়সাল, সাগর, নীরব এই পুরো জিনিসটাই হচ্ছে এখানে প্রিন্ট আউট হয়ে চলে আসছে। রাইট? সো আমরা কিন্তু চাইলে আর্গুমেন্ট এভাবে নিতে পারি। তো আমরা ডিকশনারির ক্ষেত্রেও আর্গুমেন্ট নিজেদের মতো করে নিতে পারি। হ্যাঁ, সাপোজ আমাদের কাছে রয় ডিকশনারি, সাপোজ আমাদের কাছে এই নামে একটা ডিকশনারি আছে এবং এখানে হচ্ছে আমরা নিজেদের মতো করে একটা আর্গুমেন্ট নিলাম, লাইক নেম নিলাম, হুম, আকাশ, তারপর হচ্ছে এইজ নিলাম 20, তারপর হচ্ছে সিটি নিলাম, দেখা গেল যে ঢাকা, ডিএসএ কে এ। তো আমরা এই ডাটাটা নিলাম। তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে নর্মালি একটা ডিকশনারি ভ্যালু আমরা এখানে পেয়ে যাব। কিন্তু কি হবে যদি আমরা চাই যে সেম ডাটাটা রেখে অন্য কোনো ডিকশনারি তৈরি করতে? সাপোজ আমরা চাই যে আমরা নতুন একটা ডিকশনারি তৈরি করব বি নামে, এবং সেখানে হচ্ছে এ এর সব ভ্যালুই থাকবে, সাথে আমরা আর কিছু ডাটা অ্যাড করব। যেমন সিটি ঢাকা ছিল, এবার আমরা বলতে পারি যে সিওইউএনটি আর ওয়াই কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ, বিডি, হ্যাঁ, আমরা বলতে পারি যে টাকার সাইন হচ্ছে বিডিটি, হ্যাঁ, স্টেট আমরা ঢাকা বলতে পারি, আমরা বলতে পারি যে টাকার সাইন হচ্ছে বিডিটি, ঠিক আছে? তা টাকার সাইন বিডিটি বলার জন্য আমরা বলতে পারি যে বিডিটি টাকা, আমরা এরকম বলতে পারি। এরপর আমরা বলতে পারি যে আমরা পূর্বের ডাটাটাই আবার এখানে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা কমা দিয়ে দুইটা স্টার চিহ্ন ব্যবহার করব এবং এখানে আমরা জাস্ট এর ভ্যালুটাকে পাস করে দেব। সো এই পুরো ভ্যালুটাকে পাস করে দিলে কি হবে, টোটাল বি এর যে ভ্যালুটা ছিল অর্থাৎ এইটুকুর যে ভ্যালুটা ছিল সেটা তো অ্যাড হবেই, তার সাথে এই এ এর বাকি যে ভ্যালু ছিল অর্থাৎ এ, এটা পাস করে দেওয়ার ফলে এ এর বাকি যে ভ্যালু ছিল সেটা হচ্ছে এর পরে যে এখানে বসে যাবে। যেমন আমরা যদি এটাকে রান করি
রান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমরা বিটাকে রান করছি এবং কান্ট্রি বিডি স্টেট ঢাকা বিডিটি ঢাকা, এবার দেখেন নেম আকাশ S20 এবং সিটি আবার ঢাকা, অর্থাৎ পুরো জিনিসটাই হচ্ছে এখানে প্রিন্ট হয়ে গেল। এবং ডবল এসটা দিয়ে আমরা যে চিহ্নটা ব্যবহার করছি এটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। তো কিওয়ার্ড আর্গুমেন্টের আসলে আরও অনেক জিনিসপত্র আছে, যেমন আমরা এটাকে আমাদের ফাংশনে ব্যবহার করতে পারি। আমাদের আজকে মূল টপিক কী ছিল? কিওয়ার্ড আর্গুমেন্ট কীভাবে আমরা ফাংশনে ব্যবহার করতে পারবো, অর্থাৎ এফিউএনসি ফাংশনে আমরা কিভাবে কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করবো। সো এটাই ছিল আমাদের মূল কাজ। তো সাপোজ আমরা ডেফ নিলাম এবং গ্রিড নিলাম। আমাদের কাছে বেশ কিছু বন্ধু আছে, সাপোজ এরা হচ্ছে আমাদের বন্ধু। হ্যাঁ, সো আমি একটু নিয়ে নিই। আমরা আমাদের এই বন্ধুগুলোকে গ্রিট করব। আমরা বলবো যে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, আমরা এটা তাদেরকে বলবো। তো এটার জন্য আমরা কি করব, আমরা এখানে এই নিয়ে নিই। সো আমরা আমাদের বন্ধুগুলোকে গ্রিট করার জন্য একটা ফাংশন লিখলাম। এখন আমরা তো এই সবগুলো বন্ধু আলাদা আলাদা লিখবো না, তাই না? আমরা ফাংশনে এতদিন কি শিখছি, যে গ্রিটের ভিতর সাপোজ মনে করি যে এটা একটা ফাংশন। এখানে আমরা জাস্ট এআরজি নিলাম, জাস্ট এআরজি। হ্যাঁ, ARGS এইটুকু নিলাম। হ্যাঁ, আমরা এই ফাংশনে কি নেব, প্রিন্ট হ্যালো হ্যালো মাই ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড। হুম সো এখানে দেখা গেল যে আমরা এফ স্ট্রিং নিয়ে এখানে আমরা ARGS পাস করে দিই। সো এই জিনিসটা এখন কি হলো, এখন আমরা এটাকে যদি গ্রিড করতে চাই তাহলে আমাদেরকে গ্রিড আকাশ বলে গ্রিড করতে হবে, GREET। হ্যাঁ, গ্রিড, তারপর হচ্ছে আরেকটা নাম দিয়ে আমাদেরকে গ্রিড করতে হবে, যেমন সাগর। এভাবে করে আমাদেরকে পুরো ফাংশনটাকেই গ্রিড করতে হবে। সো এই গ্রিডের এই জিনিসটা এটা আসলে একটু অন্যরকম, একটু মানে কি বলে, অন্যরকম বলতে আমরা এখানে একসাথে অনেকগুলো ডাটা পাস করতে পারি না। সো এই একসাথে অনেকগুলো ডাটা পাস করার জন্যই আমরা মূলত এই স্টার অর্থাৎ আর্গুমেন্টটা ব্যবহার করে থাকি। স্টার দেওয়ার সাথে সাথে এখন আমরা গ্রিডের ভিতর যদি এই সবগুলো ডাটা আমরা পাস করি, অর্থাৎ এখানে যদি আমরা সবগুলো ডাটা পাস করি এবং এটারও আমাদের কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে আমাদের সবগুলো ডাটা নর্মালি ডাটা আকারেই দেখাবে, যে একটা লিস্ট আকারে এখানে দেখাইছে। সো আমরা এর ভিতরে এরকম বলতে পারি, যে আমরা বলতে পারি ফর আই ইন এআর জিএস, এরপর আমরা বলতে পারি যে এটাকে প্রিন্ট করো। হ্যাঁ, রাইট, প্রিন্ট আই। তো এখন যদি আমরা সেই আগের ডাটাটাই রান করি, তাহলে দেখেন এখন কিন্তু আমরা পুরো ডাটাটা একসাথে পেয়ে যাচ্ছি। হ্যালো মাই ফ্রেন্ড আকাশ, হ্যালো মাই ফ্রেন্ড ফয়সাল, হ্যালো মাই ফ্রেন্ড সাগর, হ্যালো মাই ফ্রেন্ড নীরব। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আলাদা আলাদা বন্ধুগুলোকে আলাদা আলাদাভাবে গ্রিট করতে পারতেছি, শুধুমাত্র এই আর্গুমেন্ট ফাংশন ব্যবহার করে। হুম তো এখন অবশ্যই কথা আসতে পারে যে তাহলে কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা কিভাবে ব্যবহার করব, তাই তো? কিওয়ার্ড আর্গুমেন্টের ভিতর আমরা ডিফারেন্ট ভ্যালু পাঠাতে পারি। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ভ্যালু পাঠাতে পারি। সাপোজ আমরা একটা ডেফ নিলাম, ডাটা বা এটা ফ্রেন্ড নিয়ে FRIEND ফ্রেন্ড, এখানে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট নিলাম। তো জানি যে কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য দুটা স্টার চিহ্ন ব্যবহার করতে হয়, এবার KWARGS। সো কিওয়ার্ড আর্গুমেন্টের ভিতরে আমরা বলতে পারি যে ফর, এখানে আমরা আগে একটা ভ্যালু কল্পনা করে নিই। সাপোজ আমাদের কাছে একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে আকাশ, S20 সিটি ঢাকা, রাইট? তাহলে আমরা বলতে পারি ফর আই ইন KWARGS। এখন আমরা বলতে পারি যে প্রিন্ট এফ এফ স্ট্রিং, সো প্রিন্ট এফ আই। হ্যাঁ, এখানে আমরা দুইটা ভ্যালু নিই, IV, এবং এখানে আমরা আইটেমস নেব, ডট আইটি আইটেমস। আইটেমস না নিলে আমাদের পুরো কোডটাই ভুল আসবে। সো এখন আমরা এখানে আই এবং ভি দুটোকে প্রিন্ট করে দিতে পারি। তো আমরা এখন এখানে একটা বড় ধরনের ডাটা বা ডিকশনারি নিতে পারি। সাপোজ আমরা এরকমও বলতে পারি যে আমাদের ডাটাটা হচ্ছে আমরা জাস্ট এটাকেই নিয়ে আসি এবং এটাকেই আমরা চাইলে পাস করে দিতে পারি
কিসের ভিতর? ফ্রেন্ডের ভিতর। তো আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে ফ্রেন্ড, এফ আর আই এন ডি, ফ্রেন্ড। হ্যাঁ, এরপর এখানে আমরা হচ্ছে এটাকে পাস করে দিলাম, অর্থাৎ এর পুরো ডাটাটাকে আমরা হচ্ছে এখানে পাস করে দিলাম। তো আমরা যদি এখন এটাকে রান করি, অবভিয়াসলি আমাদের একটা ইরর আসছে। সো আমরা এইভাবে না পাস করে আমরা এই পুরো ডাটাটাকেই কপি করে নিয়ে আসি এবং এখানে হচ্ছে পাস করে দিই। হ্যাঁ, এখন আমরা যদি রান করি তাহলে এখন আমাদের একটা ইরর আসছে। উম, আচ্ছা, একটা মিনিট। তো আমরা এখানে যেটা করব, আমরা কোলন না দিয়ে এখানে জাস্ট ইজিক্যাল টু দিয়ে দেব, ইজিক্যাল টু, এবং আমরা এই ডাটাগুলোকে একটু আমাদের মতো করে অর্গানাইজ করে নেব। হ্যাঁ, অর্থাৎ আমরা কোলনটাকে কোলনের পর আমরা ইনভার্টেড যে কমাটুকু থাকবে সেটাকেও আমরা উঠাই ফেলব। সো এখন যদি আমরা রান করি, দেখেন আমাদের কাছে নেম আকাশ চলে আসছে, H20 চলে আসছে এবং সিটি ঢাকা চলে আসছে। আমাদের কিন্তু এই ডাটাটার আর কোনো প্রয়োজন নাই। এখানে এখানে নেম আকাশ আলাদা আলাদাভাবে আসলো, H20 আসলো, সিটি ঢাকা আসলো, সব কিছু কিন্তু আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই প্রিন্ট হচ্ছে। তো এখানে আসলে কি হইলো, আমরা যখন কিওয়ার্ড আর্গুমেন্ট দিলাম, কিওয়ার্ড আর্গুমেন্টের ভিতরে আমাদের পুরো লিস্টটা চলে গেল, অর্থাৎ পুরো এই ডাটাটা আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টের ভিতর চলে গেল। চলে যাওয়ার পর এই এক একটা যেই ডাটা, ঠিক আছে, অর্থাৎ সিঙ্গেল যেই ডাটাগুলো ছিল, হ্যাঁ, সাপোজ এই একটা ডাটা, এই একটা ডাটা, এই একটা ডাটা। তো এই সিঙ্গেল যে ডাটাগুলো ছিল, এই ডাটাটা আপনার আই এর ভিতর গেছে, অর্থাৎ আই হচ্ছে কে এবং ভি হচ্ছে ভ্যালু। অর্থাৎ নেমটা যাবে আই এর ভেতর, কেটা যাবে আই এর ভেতর এবং ভ্যালুটা যাবে ভি এর ভিতর। আবার এই এসটা যাবে হচ্ছে আপনার আই এর ভিতর এবং 20 এটা যাবে আবার ভ্যালুর ভিতর। সেম সিটি যাবে আপনার আই এর ভিতর এবং ঢাকাটা যাবে আবার ভ্যালুর ভিতর। ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস আপনার আলাদা আলাদা কি এবং ভ্যালুর ভিতর নিজেদের অবস্থানে চলে গেল। আই মানেই হচ্ছে নেম, আই মানেই হচ্ছে এইস, আই মানেই হচ্ছে সিটি। হ্যাঁ, অ্যাগেন আই এর জন্যে, যখন আই নেম তখন আই এর জন্য ভ্যালু হচ্ছে আকাশ। আবার যখন আই হচ্ছে আপনার এইস তখন ভি এর ভ্যালু হচ্ছে 20, আবার আই যখন 20 তখন ভি এর ভ্যালু হচ্ছে ঢাকা। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে পুরো জিনিসটা প্রিন্ট হয়ে গেছে। আপনারা ফর লুপ জানেন, ফর লুপ আমরা অলরেডি শিখে আসছি। সো ফর লুপের ভিতরে কাজগুলো কিভাবে হচ্ছে, সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তো এর ভিতর আমরা আরও অ্যাডভান্স লেভেলে যেতে পারি। আরও অ্যাডভান্স লেভেলে যেতে গেলে আমরা এই ফাংশনের ভিতর আমরা জাস্ট নর্মাল ভ্যালু আর্গুমেন্ট পাস করতে পারি, কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করতে পারি এবং নর্মাল ভ্যালুও পাস করতে পারি। সাপোজ আমরা যদি এরকম লিখি ডেফ, তো ডেফ লিখলাম ডাটা, আমরা একটা প্রোডাক্টের ডাটা চেক করতে চাই। তো আমরা এখানে বললাম প্রোডিউসিটিএস, প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্টের ডাটা যাবে। এরপর যাবে বেশ কিছু আর্গুমেন্ট, হুম, এআরজিএস, এরপর যাবে কিওয়ার্ড আর্গুমেন্ট কে, এআরজিএস। এখন আমরা এই সবগুলো প্রিন্ট করে দেই। জাস্ট আমরা প্রিন্ট করে দিলাম প্রিন্ট প্রোডাক্ট, প্রিন্ট আর্গুমেন্ট, প্রিন্ট কেআরজিএস। তো এখন আমরা যেটা করলাম যে আমরা আমাদের যে ডাটাটা ছিল সেই ডাটার ভিতর আমরা প্রোডাক্ট নিলাম, প্রোডাক্টের সাথে সাথে আরও বেশ কিছু নাম নিলাম। হ্যাঁ, তো এখানে যেটা হবে, যে আমি আগেই বলে নেই, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এই আর্গুমেন্টের ভিতর, এই প্রোডাক্টের ভিতর চলে যাবে এবং এই নামগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড আর্গুমেন্টের ভিতর চলে যাবে। ঠিক আছে, সরি, এই নামগুলো হচ্ছে আর্গুমেন্টের ভিতর চলে যাবে। আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট এখনও দিই নাই, তাই কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে ব্লাঙ্ক আকারে আসবে। কিওয়ার্ড আর্গুমেন্ট নর্মালি ব্লাঙ্ক আকারে আসবে। সো প্রোডাক্টের ভিতরে দেখা গেল যে আমরা কি দেবো, আমরা ভেজলিন দিতে পারি। হুম, এখন ভেজলিন কারা ব্যবহার করে, দেখা গেল যে আকাশ, ফয়সাল, সাগর, নীরব এরা ব্যবহার করে। এখন এদের বেশ কিছু ডিটেলস আমরা চাইলে দিয়ে দিতে পারি, যেমন সাপোজ আমরা আকাশের ডিটেলসে দিয়ে দিতে পারি যে আকাশ, নাম হচ্ছে আকাশ, তার বয়স হচ্ছে এত, সে কি কাজ করে, সেই কাজ করে। সো এখন এখানে কি হইলো, আমাদের এখানে একটা কমা দিতে হবে। সো এখন এখানে কি হইলো, যে এইটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের ভিতর চলে যাবে, এটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু। এইটুকু হচ্ছে আপনার আর্গুমেন্টের ভ্যালু, এটা হচ্ছে আর্গুমেন্টের ভিতর চলে যাবে এবং পরে যেইটুকু ছিল এই ঢাকা পর্যন্ত, এইটুকু হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টের ভ্যালু। সো এইটুকু কি হবে, এইটুকু হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টে চলে যাবে। সো এখানে আমাদের একটা ইনভার্টেড কমা মিস গেছে।
তো আমরা যদি এখন এই টোটাল জিনিসটাকে রান করি, দেখেন ভেজলিন এটা হচ্ছে প্রোডাক্টের ভিতর চলে আসছে। হ্যাঁ, এরপর হচ্ছে আকাশ, নীরব, ফয়সাল, সাগর, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড আর্গুমেন্ট, এগুলো হচ্ছে জাস্ট আর্গুমেন্ট। সো এগুলো হচ্ছে আর্গুমেন্টের ভিতর চলে আসছে, এবং বাকি যে কিওয়ার্ড আর্গুমেন্ট ছিল সেই কিওয়ার্ড আর্গুমেন্টের ভিতর বাকি যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো চলে আসছে। সো আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্টের মূলত কাজ হচ্ছে এটাই। জিনিসটা খুবই সিম্পল যদি আপনি সিম্পলভাবে দেখেন এইটুকুতে, ঠিক আছে? এবং জিনিসটা খুবই জটিল যদি আপনি মাল্টিপল কাজ নিয়ে, মাল্টিপল প্রোডাক্ট নিয়ে বা মাল্টিপল ভ্যালু নিয়ে আপনি কাজ করতে চান। সেই ক্ষেত্রে যেমনটা এই লাস্টের ফাংশনটা, যেখানে আমরা একটা ডাটা নিলাম, একটা প্রোডাক্ট নাম নিলাম, এরপর সেটাকে আর্গুমেন্টে পাস করলাম, এরপর আমরা সেটাকে কিওয়ার্ড আর্গুমেন্টে পাস করলাম, অর্থাৎ আমরা একটা ফাংশনে 3টা ভ্যালু একই সাথে পাস করলাম। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।